246 ধরনের পনির আছে এমন একটি দেশকে কিভাবে শাসন করা যায়? ফ্রান্সের যুদ্ধকালীন নেতা ও সাবেক প্রেসিডেন্ট চার্লস ডি গলের এই বিখ্যাত উক্তি 60 বছর পরে সে সত্য প্রমাণিত হচ্ছে। একের পর এক প্রধানমন্ত্রীর পদত্যাগে যখন টালমাটাল পরিস্থিতি ফ্রান্সের রাজনৈতিক অঙ্গন, তখন নতুন করে বরখাস্ত হওয়ার পথে বর্তমান প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু 8 সেপ্টেম্বর সংসদে আস্থা ভোট ডেকেছেন তিনি, যেখানে হারলে 20 মাসের ব্যবধানে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর চেয়ারে পরিবর্তন আসবে। আর এতে নড়বড়ে হয়ে যাবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর চেয়ারও। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ বরখাস্তের মুখে বাইরু? কেন একের পর এক প্রধানমন্ত্রীর পরিবর্তন? ম্যাখোর চেয়ারই বা নড়বড়ে হচ্ছে কেমন করে? এসবের খুঁটিনাটি জানাবো বিবিসি ও সিএনএন এর প্রতিবেদনের আলোকে। সঙ্গে আছি তামান্না খন্দকার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অনেকদিন ধরেই চাপে আছে ফ্রান্সের অর্থনীতি, বাড়ছে ঋণের বোঝাও। বন্ড সুদের হার ছাড়িয়ে গেছে স্পেন, পর্তুগাল ও গ্রিসকেও। এই অর্থনৈতিক সংকট সামাল দিতে না পেরে যখন ব্যর্থ একের পর এক প্রধানমন্ত্রী, তখন দায়িত্ব দেওয়া হয় 74 বছর বয়সী বাইরুকে। 2024 সালের 13 ডিসেম্বর প্রধানমন্ত্রী হন বাইরু। এরপর গত 9 মাস ধরেই এই সংকট সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি, তবে শেষ পর্যন্ত আস্থা অর্জন করতে পারেননি তিনি। অবশ্যই এটি মানতে নারাজ বাইরু, তাই নিজেই সংসদে আস্থা ভোটের ডাক দিয়েছেন। তার ভাষ্য, সংসদ সদস্যদের ঝাঁকুনি দিতে হবে যাতে তারা দেশের ক্রমবর্ধমান ঋণ সংকট মোকাবেলায় ঐক্যমতে আসে। এছাড়া অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাজেটে সরকারি ব্যয় 44 বিলিয়ন ইউরো কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি। প্রস্তাব রেখেছেন দুটি সরকারি ছুটি কর্তন ও ব্যয় স্থগিত রাখার ব্যাপারেও। এক্ষেত্রে তার যুক্তি, যদি আমরা ঋণ কমাতে ব্যর্থ হই তাহলে তরুণ প্রজন্মকে বোমারদের আরামের জন্য বছরের পর বছর ঋণের বোঝা বইতে হবে। তবে সমস্যা হলো, বাইরুর এসব প্রস্তাবে খুব একটা আস্থা নেই সংসদ সদস্যদের। অর্থাৎ সংসদ সদস্যদের ঝাঁকুনি দিতে চেয়ে নিজেই এখন ঝাঁকুনি খাওয়ার পথে বাইরু। ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থার শুরু 2024 সালের জুনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সংসদের ক্ষমতার ভারসাম্য আনতে হঠাৎ সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ডাকেন। কিন্তু ফল হয় উল্টো। ভোটাররা ম্যাখোর দলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে ভোট দেয় বাম ও ডান চরমপন্থীদের। ফলে সংসদে দুর্বল সংখ্যালঘুতে পরিণত হয় ম্যাখোর বামপন্থী সরকার। সেই সঙ্গে বিভক্ত হয়ে যায় সংসদ সদস্যরাও। আর সেই বিভক্তি এতটাই যে অনেক এমপি একে অপরের সঙ্গে হাত মেলাতেও স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। এ পরিস্থিতি এখন এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে সমীক্ষা বলছে, ম্যাখোর জনপ্রিয়তা 2017 সালে ক্ষমতায় আসার পর এখন তলানিতে ঠেকেছে। এর মধ্যে নতুন করে যদি বাইরু পদত্যাগ করেন তবে সেটা ম্যাখোর ওপর চাপ আরও বাড়াবে। শেষ পর্যন্ত আস্থা ভোটে যদি হেরে যান বাইরু, তবে ম্যাখোর ওপরও পদত্যাগের চাপ বাড়বে। তিনি মেয়াদ পূর্ণ করার ব্যাপারে অনড় অবস্থান ব্যক্ত করলেও অনেকেই ইতোমধ্যেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দেওয়ার পক্ষে, যা তাকে চাপে রেখেছে। এরপরও যদি তিনি মেয়াদ পূর্ণ করার ব্যাপারে অবস্থান ধরে রাখেন তবে সেক্ষেত্রে বিকল্প হতে পারে তত্ত্বাবধায়ক সরকার। এক্ষেত্রে সম্ভাব্য উত্তরসূরি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও বিচার মন্ত্রী জেরাল্ড ডারমানেন। কিন্তু বর্তমানে ফ্রান্সের যে অবস্থা, তাতে এদের কেউই এই মুহূর্তে বিষের পেয়ালা হাতে তুলে নেওয়ার মতো কঠিন দায়িত্ব নেবেন কিনা সে প্রশ্ন আছে। তাছাড়া পরিস্থিতি এখন এতটাই জটিল যে 3 জন প্রধানমন্ত্রী ব্যর্থ হওয়ার পর নতুন কাউকে সুযোগ দিতে রাজি নয় বিরোধী দলগুলো। কট্টর বাম ও কট্টর ডান দুপক্ষই জানিয়েছে ফের প্রধানমন্ত্রী করা হলে তারা সঙ্গে সঙ্গে অনাস্থা ভোটের ডাক দেবে। আর যদি অন্য রাজনৈতিক দলের কাউকে বেছে নেওয়া হয় সেক্ষেত্রে সমস্যা হলো, বামপন্থীরা ডানপন্থী প্রার্থী মানবে না আর ডানপন্থীরা বাম প্রার্থী মেনে নেবে না। অর্থাৎ পরিস্থিতি এখন অত্যন্ত ঘোলাটে। তবে অনেক বিশ্লেষকই মনে করেন, যত চাপেই পড়ুক না কেন ম্যাখো তড়িঘড়ি নির্বাচন দেবেন না, 2027 সালের আগে পদত্যাগও করবেন না।
বরং তিনি আবারও একটি কার্যকর সরকার গঠনের চেষ্টা করবেন। তবে পরিস্থিতি এখন এতটাই জটিল যে পঞ্চম প্রজাতন্ত্রে এমন পরিস্থিতির কথাও মনে করতে পারছেন না প্যারিস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট মন্টাইনের সিনিয়র বিশ্লেষক ডমিনিন মইসি। তার ভাষ্য, 1968 সালে স্লোগান ছিল লা ফ্রান্স সা এনুই, অর্থাৎ ফ্রান্স বিরক্ত, আর এখন ফ্রান্স হতাশ, ক্ষুব্ধ, অভিজাতদের প্রতি ঘৃণায় পূর্ণ। আর এমন পরিস্থিতিতে তার ভাষ্য, মনে হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন অনিবার্য, তবুও আমি বুঝতে পারছি না এটি কিভাবে ঘটবে এবং কে এই কাজটি করবে। অর্থাৎ ম্যাক্রোর পরিবর্তনের সমাধান দেখছেন এই বিশ্লেষক। তবে সমস্যা হলো, নতুন করে গণবিক্ষোভের হুমকি দেওয়া হয়েছে। চলুন সবকিছু বন্ধ করি নামে একটি নতুন আন্দোলন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছে। 10 সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট ও প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে, যা হয়তো ম্যাক্রোর চেয়ারকে আরও নড়বড়ে করে দিতে পারে। আর এসব যে ফরাসিদের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা বলছেন রাজনৈতিক বিশ্লেষক ব্রুনো কোত্রেস। তার ভাষ্য, দেশে হতাশার এক বুদবুদ জমেছে। ম্যাক্রো আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ইউক্রেন নিয়ে পড়ে আছেন, কিন্তু এখন সময় ফরাসি জনগণের সঙ্গে কথা বলার, কারণ দেশে প্রচণ্ড রাগ, হতাশা ও উত্তেজনা তৈরি হয়েছে।